সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর গরম তো অস্বাভাবিক গরম পড়েছে। এই গরমে আজকে প্রতি বছরের মতন এই বছরও বানাবো আজকে ম্যাঙ্গো ফুটি। বাড়িরই ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো ফুটি বানাবো। এই বছর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই গরমে যদি বাড়িতে দেখা গেল পরিষ্কারের সাথে অরিজিনাল আমরা বাড়িতে ফুটি বানিয়ে নিতে পারি, তো বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে আর বড়রাও তাই, যেহেতু অরিজিনাল জিনিসটা আমরা পাচ্ছি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ম্যাঙ্গো ফুটিটা বানাবার জন্য এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি, বাড়ির গাছের আম। তো এই আমটার নাম হচ্ছে বৈশাখী আম। এটা বৈশাখের প্রথম থেকে পাকে, জ্যৈষ্ঠ শেষের দিকেই শেষ হয়ে যায়। তো প্রতি বছর ল্যাংড়া আম দিয়ে বানানো হয়। ল্যাংড়া আমের ম্যাঙ্গো ফুটিটা খুব সুন্দর একটা সেন্ট আছে, সেটা যাক পরে বানাবো। তো আজকে বানাচ্ছি আমি বৈশাখী আম দিয়ে ম্যাঙ্গো ফুটি। দেখো, আমি খোসা ছাড়ি সব টুকরো টুকরো করে কেটে নেব। আর আমগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে ওপর দিয়ে সবুজ, কিন্তু এত সুন্দর কালার আর এত সুন্দর মিষ্টি হয় আমগুলো, সব কিছু কিন্তু ওপর থেকে দেখে বোঝা যায় না। তো এই দেখো, কাটার পরে বোঝা যাচ্ছে আমটা কতটা সুন্দর কালার। সবগুলো আমি একটু খোসা ছাড়িয়ে নেব। খোসাটা একটু মোটা করেই ছাড়াবো, যাতে শক্ত ভাবটা না থাকে আমের। তো আমগুলোকে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর একটা কালার আমগুলো। আর এখানে যে আটিগুলো দেখতে পাচ্ছ, এই আটিগুলোকে আমি আলাদা করে একটু টপকে নেব, কারণ আটিতে অনেক আম রয়ে গেছে। সেই কারণে আলাদা করে একটু আটি থেকে আমগুলোকে একটু বের করে নেব। আর এখানের আমগুলো যে দেখছো, মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নেব আমি, একটা মিক্সচার মেশিনে দিয়ে। তো দেখো, আমটাকে মিক্সচার মেশিনে একটু ঘুরিয়ে নিয়েছি। তো এবার আমি একটা সাদা এখানে কাপড় নিয়ে নিয়েছি, সাদা কাপড়ের মধ্যে একটু সেঁকে নেব। তোমরা তাহলে ছাঁকনি দিয়েও করতে পারো, কিন্তু ছাঁকনি দিয়ে একটু বেশি দেখেছি ঘন ঘন হয়ে পড়ে। তো সেই কারণে আমি এটা সাদা ন্যাকড়ার মধ্যে, আমি পরিষ্কার ন্যাকড়ার মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। তো দেখো, ন্যাকড়া দিয়ে ছেঁকে নিলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব পরিষ্কার, বেশ রসটা করতে তাড়াতাড়ি সাহায্য করে। তো আমের রসটা নিয়ে নেওয়ার পরে দেখো, আমের যে ছিবড়াটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না। এই দেখো, মানে পুরো আমটাই হয়ে গেছে। তো এই আমটাকে দিয়ে কিন্তু এবার আমি আমসত্ত্ব দিয়ে দেবো, কারণ এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু অরিজিনাল আমটা রয়ে গেছে। আর আমি কিন্তু হালকা রসটাকে ওখানে নিয়ে নিয়েছি, তো এটাকে ফেলবো না। এই দেখো কী সুন্দর আমটা, এটাকে দিয়ে আবার আমসত্ত্ব হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমের ওই ছোবড়াটা দিয়ে সুন্দর থালার মধ্যে দিয়ে দিয়েছি, আমসত্ত্ব করে রোদে দিয়ে দেবো এবার। আর আমের এখানে যে ম্যাঙ্গো ফুটিটা বানাবো, এর কিন্তু এখনও অনেক কাজ রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। তো ফুটিটাকে বানাবার জন্য এখানে উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা একটু বড় কড়াই চাপালাম। আর এখানে কয়েক টুকরো আদা পাকা আম নিয়ে নিয়েছি, খুব পাকাও না খুব কাঁচাও না আমগুলো, দেখো শক্ত আমগুলো একদম। তো ওই আদা পাকা আমটা নেওয়ার কারণ হলো একটু টক টক, যেহেতু আমের রসটা বের করেছি তোমরা দেখতেই পেরেছো, পাকা আমের রসটা। তো অতিরিক্ত মিষ্টি ওটার সামান্য যদি একটু টক টক থাকে সঙ্গে, খেতে কিন্তু ফুটি খুব ভালো লাগে। তো সেই কারণেই আদা পাকা আমটাকে নিয়ে নিয়েছি। তো আমটাকে এবার কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। তো আমটা দেখো ফুটা শুরু হয়ে গেছে। তো আমি এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, খুবই সামান্য পরিমাণে। নুনটা দেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করব, আর আমার চিনি একসাথে যেন একটু নুন যদি দিই তাহলে স্যালাইনেরও কিন্তু কাজ হয়ে যাবে। আর অতিরিক্ত গরমে তো আমরা নুন চিনির জল এমনিতেও খেয়ে থাকি, সেই কারণেই সামান্য পরিমাণে আমি নুনটা ওখানে অ্যাড করলাম। তো বন্ধুরা দেখো, আমটা সেদ্ধ হওয়ার পর আমি আমের জলটাকে কিন্তু ছেঁকে নিয়েছি ওই সাদা কাপড়টাকে দিয়ে। তো আমি কিন্তু আমটাকে এখানে কিন্তু গালাবো না, কারণ আমের যে হালকা রস জলটা যে, সেই জলটাকেই শুধু আমি নেব। আর এই আমটা দিয়ে কিন্তু আমি একটা আলাদাভাবে একটা চাটনি বানিয়ে ফেলবো, এই আমটাকে কিন্তু আমি ফেলবো না। তো শুধু এই জলটাকেই আমি নেব। জলটাকে ছেঁকে নেওয়ার পর আবার আমি জলটাকে কড়াইতে দিয়ে দেবো। আম সেদ্ধ জলটার মধ্যে এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা খুব একটা বেশি দেবো না, যেহেতু পাকা আমটা অতিরিক্ত মিষ্টি, সেই কারণে চিনিটা আমার বেশি লাগবে না। তো দেখো, আমের যে সেদ্ধ করা আমের জলটা আর চিনিটা দেওয়ার পরে 20 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার পাকা আমের যে জুসটা বের করেছিলাম, সেই জুসটাকে এবার দিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে, যেরকম সেন্ট বেরিয়েছে সেরকম। তো দেখো যেমন কালার এসছে, একদম পারফেক্ট হয়ে গেছে ম্যাঙ্গো ফুটিটা।
তো এবার নামাবার আগে আমি একটু সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে যেহেতু অনেক দিন আমি স্টোর করবো, সেই কারণে ভিনিগারটা দিলে নষ্ট হবে না। তোমরা অনেকেই জানো ভিনিগারটা দিলে নষ্ট হয় না। এখানে ফুটিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, যেহেতু প্লাস্টিকের বোতলে আমাকে রাখতে হবে, তো একদম ঠান্ডা করে তারপরে কিন্তু আমি বোতলে রেখে স্টোরটা করব। তো এখানে আমি ফুটির বোতলই নিয়েছি, যে দেখাবার জন্য যে একদম পারফেক্ট কিন্তু দোকানের মতনই হয়েছে। দোকানের থেকে খেতে দেখতে হয়েছে কিন্তু দোকানের মতো, কিন্তু খেতে কিন্তু পুরো আলাদা। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে, দোকানের মতো কখনোই খেতে হবে না, যেহেতু বাড়িতে করেছি। আর দোকানের কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি করে, এটা আমরা সবাই জানি। আর সেখানে বাড়িতে তৈরি করে নিজের হাতে যেটা খাবার মজা যেরকম আলাদা, আমি অরিজিনাল জিনিসটা পাচ্ছি। সেন্টটাও এত সুন্দর বেরিয়েছে। তোমরা এনে বাড়িতে করে খাবে গরমে, যেরকম বাচ্চা কাচ্চা খুশি হবে, তেমনি বড়রা তোমরাও কিন্তু অতিরিক্ত যখন গরম পড়বে খেয়ে খুব শান্তি পাবে। দেখো কি সুন্দর হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতেই ম্যাঙ্গো ফুটি বানানো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবো। আর আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।